আরে, কিসের একটা শব্দ হলো? এত রাতে কিসের আওয়াজ? উঠে দেখি তো। কি? কে তুই? এত রাতে আমার বাড়ি কি করছিস? তোর মুখে কাপড় বাঁধা কেন? কি চাই? তুই কি বুঝতে পারছিস না? তোর ঘরে যা যা সোনা গয়নার টাকা পয়সা আছে ভালো ভালো দিয়ে দে, নাহলে কিন্তু এখানে খালাস করে দেবো। কে তুই? কে তুই আমাকে হুমকি দিচ্ছিস? আমি ওসব ফাঁকা আওয়াজে ভয় পাই না। আমার হাতে এই লাঠিটা দেখেছিস তো? এই লাঠির এক খায় না, তোর মাথা ফাটিয়ে দেবো। তোর সব সাহস না ফুরফুর করে বেরিয়ে যাবে, ঠিক আছে? আমার বাড়িতে কিছু নেই, আমাকে ছেড়ে দে। হ্যাঁ, এত বড় বাড়িতে কিছু নেই? নাটক হচ্ছে আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি, আমার কাছে কিছু নেই, ছেড়ে দে রে। সারা জীবন লোক ঠকিয়ে তো অনেক কামিয়েছিস, সেগুলো কোথায় রেখেছিস? সত্যি করে বল, নইলে কিন্তু। ওরে বাড়িস না রে। অনেকক্ষণ থেকে ভালোভাবে জিজ্ঞাসা করছি, কোথায় আছে সবকিছু বল। বলবি না যখন বোঝাবার কেমন লাগে। মরে গেলাম, বাঁচাও, কে আছো? বাঁচাও, আর পাচ্ছি না, মারিস না। এই বুড়োটা মনে হয় অজ্ঞান হয়ে গেছে। যাই, এবার থেকে টাকা পয়সা নিয়ে পালাই এখান থেকে বাবা। এ কি, এত সকালে বৃষ্টির মধ্যে? হরিপদবাবু, আপনি বাড়ির উঠানে বসে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? কি আর বলবো মদন, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেল রে। আমার সব শেষ হয়ে গেল, আমি একদম নিঃস্ব হয়ে গেছি। এভাবে কাঁদবেন না হরিপদবাবু, কি হয়েছে বলুন, যদি কোনো সাহায্য করতে পারি। কালকে রাতে চোর এসে আমার যা কিছু ছিল সব চুরি করে নিয়ে চলে গেছে, একটা কানা করিও রাখিনি রে। কি বলছেন হরিপদবাবু? আমাদের গ্রামে চুরি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এমন উপদ্রব আবার কবে থেকে শুরু হলো? সে আর আমি কি করে জানবো রে। কালকে রাতে একটা আওয়াজে ঘুম ভেঙে যায়। দরজার কাছে আসতেই দেখি একজন মুখে কাপড় বাঁধা লোক। তারপর তারপর কি হলো হরিপদবাবু? তারপর আর কি হবে, আমার কাছে টাকা পয়সা যা আছে দিতে বলে, আমি দিতে না চাওয়ায় আমাকে মেরে অজ্ঞান করে দেয়, আর আমার যা কিছু ছিল সব কিছু নিয়ে পালিয়ে যায়। কিন্তু এটা তো ভাববার বিষয়, আমাদের গ্রামে আগে এসব চুরি ডাকাতি ছিল না, আর হলো তো হলো, তাও আবার আপনার বাড়িতে। তোর কি মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি, নাটক করছি? আরে না না, আমি সেটা বলতে চাইনি হরিপদবাবু। তারপর কি হলো? তারপর আমি কিছু করবার আগেই লাঠি দিয়ে মারতে শুরু করে। গায়ে হাত পায়ে এখনো প্রচন্ড ব্যথা, হাত পা নাড়াতে পারছি না। কি যে হচ্ছে গ্রামে কিছুই বুঝতে পারছি না, কিন্তু এর একটা বিহিত করতেই হবে। কি হয়েছে মা? এই বৃষ্টি বাদলার দিনে তুমি এরকম মনমরা হয়ে বসে আছো কেন? কি আর করবো রে রাতুল, আমাদের এই গরিবের সংসার, নুন আনতে পান্তা ফুরোয়, তার ভেতরে আবার আরেকটা বিপদ এসে পড়েছে রে বাবা। কেন গো, কি হয়েছে আবার? এমনিতে আমাদের অভাবের সংসার, আর তার ভিতরে আজ খবর পেলাম নাকি পরেশ আমাদের বাড়িতে ঘুরতে আসবে। এই বৃষ্টি বাদলার দিনে কিভাবে যে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। ও, এই ব্যাপার? তুমি এ নিয়ে এত চিন্তা করছো কেন? আসুক না পরেশ দাদা, ঘুরে যাক। এ কি বলছিস রাতুল? চিন্তা করব না? চিন্তা না করে কি উপায় আছে? এই সময় একটা অতিথি আমাদের বাড়ি এলে তাকে সেবা যত্ন করব কিভাবে? আমরা তো নিজেরাই ঠিক মতো খেতে পাই না। ওসব নিয়ে চিন্তা করো না মা, দেখো সব ঠিক জোগাড় হয়ে যাবে, আমি তো আছি নাকি। ওই একটা অতিথি বাড়িতে আসলে কত খরচা তুই জানিস? এত টাকা জোগাড় করবি কোথা থেকে শুনি? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, সময় হলে সবকিছু ঠিক জোগাড় হয়ে যাবে, দেখে নিও। পরেশ কতদিন পরে আমাদের বাড়িতে আসছে, যদি একটু সেবা যত্ন না করতে পারি তাহলে কি হবে, এই ভেবেই তো আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে বললাম তো তোমাকে এত চিন্তা করতে হবে না, আসুক না পরেশ দাদা, সব কিছু জোগাড় করে রাখবো আমি। উফ, কই গো গিন্নি, ঘরে আছো?
এই নাও মাছটা ধরো তো। হ্যাঁ দাও। তাই ভর দুপুরবেলা মাছ নিয়ে এসেছো? রান্না করব কখন আর খাবোই বা কখন? ওসব ছাড়ো। জানো শতাব্দী, আজকে কি হয়েছে? কেন গো, আবার কি হয়েছে? আমি তো কিছুই জানি না। কালকে রাতে হরিপদ বাবুর বাড়িতে চুরি হয়েছে। ওনার নাকি যা কিছু ছিল সব টাকা পয়সা চোর চুরি করে নিয়ে গেছে। বলো কি গো, তাই নাকি? কিভাবে হলো এসব? হরিপদ বাবু রাতে ঘুমিয়েছিল, কোনো একজন মুখে কাপড় বেঁধে এসে হরিপদ বাবুকে মেরে সবকিছু নিয়ে পালিয়েছে। কে বা কারা চুরি করেছে কিছু জানতে পেরেছো? কে চুরি করেছে তা এখনো জানা যায়নি, তবে পুরো ঘর উল্টো পাল্টা তছনছ করে দিয়েছে। হরিপদবাবু বলছিল অনেক টাকা পয়সা ছিল বাড়িতে, সব চুরি করে নিয়ে গেছে। যাক, ভালোই হয়েছে। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এ কি শতাব্দী, তুমি এমন করে বলছো কেন? একটা মানুষের সবকিছু চুরি হয়ে গেছে, তুমি এভাবে বলছো? তা কি বলবো শুনি? বুড়োটা সারা জীবন সবার টাকা মেরে জমিয়ে রেখেছে, কাউকে একটা পয়সাও দিত না। তাই ঠিক হয়েছে চুরি হয়ে গেছে। এমন কিপটে মানুষের সাথে এমনই হওয়া উচিত। হ্যাঁ, তা ঠিক বলেছ। মানুষটা খুবই কিপটে ছিল, কিন্তু তার এতদিনের অর্জিত টাকা সব চুরি হয়ে গেল, এটা আমি মানতে পারছি না। তোমার এত কি? তোমার বাড়িতে তো চুরি হয়নি। যা হয়েছে ঠিক হয়েছে। ওই বুড়োকে আমার একদম সহ্য হয় না। আরে পারমিতা, কেমন আছিস? অনেকদিন দেখা হয় না, ভাবলাম তোদের সাথে একটু দেখা করে আসি, তাই সকাল সকাল চলে এলাম। হ্যাঁ, ভালোই করেছিস। অনেকদিন আসিস না। আয় আয়, ভেতরে আয় পরেশ। কেমন আছো পরেশ দাদা? শরীর ভালো আছে তো? হ্যাঁ রে, আমি ভালো আছি। তা তুই বল, তুই কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ দাদা, আমিও ভালো আছি। ওই মোটামুটি চলে যাচ্ছে কোনো রকমে। আচ্ছা পরেশ, তা তুই আগের মতন এখনো কি বদমাইশি করে বেড়াস, নাকি একটু বদলেছিস নিজেকে? কি যে বলিস না পারমিতা, আগে বদমাইশ ছিলাম মানছি, চারিদিকে বদমাইশি করে বেড়াতাম, কিন্তু এখন আমি একদম ভালো হয়ে গেছি, কারোর সাথে কোনো বদমাইশি করি না। ও আচ্ছা, বুঝলাম। ও পরেশ দাদা, চলো নদী থেকে দুজনে মিলে মাছ ধরে আনি। এই না রে রাতুল, তুই যা, রাস্তায় অনেক ধকল গেছে, এখন আর ভালো লাগছে না। রাতুল, তুই যেখানে যাবি যা, পরেশকে নিতে হবে না। ও এমনিতেই একটু অলস গোছের মানুষ, ওকে একটু বিশ্রাম নিতে দে। এবার কি করবে মা, কিছু ভাবলে? কিভাবে আপ্যায়ন করবে পরেশ দাদাকে? না রে, চিন্তা করছি না। ভাবছি কি করে আপ্যায়ন করব অতিথিকে। চিন্তা করো না মা, আমি দেখছি কি করা যায়। হরিপদবাবু বাড়িতে আছেন? মদন এসেছিস? আয় আয় আয়, ভেতরে আয়। তা হরিপদবাবু, শরীর কেমন আছে এখন আপনার? শরীরটা ওই আগের থেকে ভালো আছে, কিন্তু এখনো ব্যথা আছে। তা কে চুরি করেছে, কোনো খোঁজ পেলেন? না রে মদন, এখনো এমন কাউকে খুঁজে পাইনি। তোর কি মনে হয়, পেলে কি এত সহজে আমি ছেড়ে দেব? না না হরিপদবাবু, আমি সেটা বলতে চাইনি। তাহলে কি বলতে এসেছিস? আমার খারাপ অবস্থার মজা নিতে? না না হরিপদবাবু, আমি আসলে বলতে এসেছিলাম, যেভাবেই হোক চোরকে ধরতেই হবে। আমার মাথায় আগুন জ্বলছে। একবার খুঁজে পাই ওই চোর বেটাকে, একবার মেরে হাত পা ভেঙে দেব। আমার বাড়ি থেকে চুরি করা, আমার গায়ে হাত তোলা। সত্যি এমন ভাবে তো চলতে পারে না, চোরটাকে ধরতে হবেই। চোরকে তো আমি ধরেই ছাড়বো। আমি লোক লাগাবো চোর ধরবার জন্য। আমার বাড়ি থেকে চুরি করা এত বড় সাহস? হ্যাঁ হরিপদবাবু, আপনি চোর ধরুন, আমরা আপনার সাথে আছি। এই জানিস তো পারমিতা, আজকে একটা জিনিস খেতে খুব ইচ্ছে করছে। কি খেতে ইচ্ছে করছে তোর শুনি? আজকে এই বৃষ্টির সন্ধ্যাতে যদি পটল চিংড়ি পাওয়া যেত, তাহলে একদম জমে যেত। খুব খেতে ইচ্ছা করছে ঝাল ঝাল পটল চিংড়ি।
ঠিক বলেছিস, এমন আবহাওয়াতে পটল চিংড়ি হলে তো বেশ হয়, কিন্তু এমন দুর্যোগের সময় পটল চিংড়ি পাবো কোথা থেকে? কতদিন পর তোদের বাড়িতে এলাম, একটা জিনিস খেতে চাইলাম, সেটাও খাওয়াতে পারবি না। কি আর বলবো তোদের। তুমি চিন্তা করো না মা, আমি কিছুক্ষণের মধ্যে বাজার থেকে সবকিছু নিয়ে আসছি। এই বৃষ্টির মধ্যে তুই এত কিছু আনবি কিভাবে? ওসব ঠিক জোগাড় হয়ে যাবে, চিন্তা করো না। যাও যাও, রান্নার জোগাড় যন্ত্র করো। কিন্তু রাতুল, তুই পটল চিংড়ি যে আনবি, এত টাকা পাবি কোথায়? ওসবের তো অনেক দাম। ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক সময় মতো পটল চিংড়ি এনে দেব। আমি কিছু বুঝতে পারছি না, তুই এত টাকা কোথায় পাবি? বলছি তো, আমার উপর একটু ভরসা করো, আমি যেভাবেই হোক পটল আর চিংড়ি এনে দেব। বাহ, তাহলে তো হয়েই গেল। আজকে রাতটা তাহলে একদম জমে যাবে। পটল চিংড়ি আর ধোঁয়া ওঠা গরম ভাত, আহা কি যে স্বাদ, বলে বোঝানো যায় না। আচ্ছা ঠিক আছে পরেশ, আর জেগে জেগে স্বপ্ন দেখতে হবে না। রাতুল ফিরুক, তারপরে তোকে গরম গরম পটল চিংড়ি খাস। চারিদিকে ঝড় বৃষ্টি দেখি আর নেই, অন্ধকার কেউ দেখছি না, তাড়াতাড়ি পা চালিয়ে যাই। উফ, যখন ভাবি একটু তাড়াতাড়ি পৌঁছাবো তখনই দেরি হয়ে যায়। রাস্তা একদম কাদায় ঠাসা, অন্ধকারে ঠিকমতো কিছু দেখাও যাচ্ছে না। ওটা কে? রাতুল না? এমন দুর্যোগ রাতে অন্ধকারে যাচ্ছেটা কোথায়? যাই, রাতুলের পেছন পেছন গিয়ে দেখি কোথায় যাচ্ছে। এই তো প্রায় চলে এসেছি। ওই তো সেই বট গাছটা, ওটার নিচেই চুরির টাকাগুলো লুকিয়ে রাখা আছে। যাই, কিছু টাকা নিয়ে আসি ওখান থেকে। রাতুল হঠাৎ বট গাছের নিচে দাঁড়িয়ে পড়লো কেন? কি আছে ওখানে? কাদায় একেবারে হাত চ্যাটচ্যাটে হয়ে গেল। ধর, তাড়াতাড়ি করি, নইলে কখন কে এসে যাবে। কি করছেটা কি মালটা? মাথাটা তো খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ যাক, এত টাকা তো একেবারে লাগবে না। কিছু কিছু টাকা বের করে বাকি টাকা না হয় এখানে আবার পুঁতে রাখি, তাহলে পরে কাজে লাগবে। ওরে সালা, রাতুলের হাতে এত টাকা এলো কিভাবে? এটাই হরিপদবাবুর বাড়ি থেকে চুরি হয়ে যাওয়ার টাকা নয় তো? ব্যাপারটা ঠিক সুবিধের লাগছে না। হরিপদবাবুকে জানাতে হচ্ছে তো। কেউ আসবার আগে এখন সরে পড়ি, না হলে কেউ দেখতে পেলে একেবারে অসুবিধা হয়ে যাবে। যাই যাই, এবার পরেশ দাদার জন্য পটল চিংড়ি কিনে নিয়ে বাড়ি যাই। তুমি যেখানেই যাও না কেন চাঁদু, আমি তোমার পেছন পেছন যাব। সমস্ত ব্যাপারটা আমাকে জানতেই হবে। বাহ, আজকে এতদিন পর তোর হাতের পটল চিংড়ি জম পেশ হয়েছে, খেয়ে একদম মন ভরে গেল। তোর আমার হাতে রান্না ভালো লেগেছে, এটাই আমার কাছে অনেক। ঠিক আছে, অনেক রাত হলো, এবার যা ঘুমিয়ে পড়। এ কি মা, তুমি ঘুমাবে না? এখনো জেগে আছো কেন? না, ঘুম আসছে না, একটা কথা ভাবছি। আবার কি ভাবছো? কি নিয়ে চিন্তা করছো? সত্যি করে একটা কথা বলতো রাতুল, মাছ আনার এত টাকা তুই পেলি কোথায়? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। না না, তুই এখনই বল, এত টাকা তুই কোথায় পেয়েছিস? না হলে আমার সারা রাত ঘুম আসবে না। বলছি তো, এখন ঘুম পাচ্ছে। কানের গোড়ায় ঘ্যান ঘ্যান তোমার বন্ধ হচ্ছে না বলো? শোনো মা, আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, ঠিক আছে? বাধ্য নয় মানে? ছোট মুখে বড় কথা, মেরে মুখ ভেঙে দেব। সত্যি করে বল, টাকাগুলো তুই কোথা থেকে পেয়েছিস? বললাম তো বলবো না। তোমার পটল চিংড়ি নিয়ে চিন্তা ছিল, পটল চিংড়ি পেয়েছো, তারপরেও এত জিজ্ঞাসা কিসের শুনি? হ্যাঁ, তুই আমার কথার উত্তর না দিলে আজকে আমি ঘুমাবো না। ঠিক আছে, যা ইচ্ছে করো, আমি ঘুমাতে গেলাম, ভাল লাগে না। রাতুল, হ্যাঁ রাতুল, কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? মদন কাকা, বলো বলো, কি বলবে বলো। কালকে রাতে তুই বট গাছের নিচে কি করছিলি শুনি? আমি আমি ঠিক বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো কাকা? বুঝতে পারছিস না নাকি না বোঝার ভান করছিস? বললাম তো আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমার অনেক কাজ আছে। দেখ রতন, আমাকে একদম বোকা বানানোর চেষ্টা করবি না, আমি নিজের চোখে সবটা দেখেছি।
এবার তোর মুখ থেকে বাকিটা শুনতে চাই, তাই জিজ্ঞেস করছি। রাতুল, তোর ভয় পাওয়ার কিছু নেই, আমাকে সবটা খুলে বল, আমি তোকে সাহায্য করব। কিসের ভয়? বললাম তো আমি কিছু করিনি, তুই ভুল দেখেছ। তুই তাহলে ঠিক করিয়ে নিয়েছিস সত্যি কথা বলবি না, তাই তো? তাহলে আমাকে লোকজন ডাকতেই হবে দেখছি। না না মদন কাকা, তুমি কাউকে ডেকো না, আমি বলছি, সব বলছি। তুমি সব কিছু ঠিকই দেখেছো। আমি বটগাছের নিচে কিছু টাকা লুকিয়ে রেখেছি, দরকার পড়লে ওখান থেকে গিয়ে কিছু কিছু নিয়ে আসি। ওটা কি হরিপদ বাবুর বাড়ি থেকে চুরি যাওয়া সেই টাকা? হ্যাঁ ঠিকই বলেছো মদন কাকা, এটা হরিপদ বাবুর বাড়ি থেকে চুরি যাওয়া সেই টাকা। তা তুই এই টাকাগুলো পেলি কিভাবে? আসলে আমি সেদিন মুখে কাপড় বেঁধে হরিপদ বাবুর বাড়িতে চুরি করেছিলাম, তাই। অনেক দিন ধরে এই হরিপদ বাবুর অত্যাচার সহ্য করেছি, আর না, আজকে রাতে ওর বাড়িতে যা যা আছে সব লুট করব। এই হরিপদর বাচ্চা, এই দরজা খোল, তো জম এসেছে, দরজা খোল। কে কে এত রাতে দরজা ধাক্কায় কে? বললাম না তোর জম, দরজা খোল, না হলে এখনই দরজা ভেঙে দেব। তোর ঘরে যা যা সোনা গয়না টাকা পয়সা আছে সব আমাকে এখনই দিয়ে দে, নইলে কিন্তু তোকে এখনই খালাস করে দেব, কেউ বাঁচাতে পারবে না। আমার কাছে কিছু নেই, ছেড়ে দাও। কিছু নেই? তবে রে দেখ, তবে তোর কি অবস্থা করি। লাগছে, বেরো না, দয়া করে বেরো না। একদম চুপ, একদম কথা বলবি না, নাহলে তোকে এখানে শেষ করে দেব। মরে গেলাম, মাথা ফাটিয়ে দিল ওরে বাবা। এই তো মালটা মনে হচ্ছে জ্ঞান হারিয়েছে, আমি এবার সব লুটে নিই। পারমিতা বাড়িতে আছো? একটু বাইরে এসো তো। কি রে বাবা, কখন থেকে ডাকছি, মরে টরে গেল নাকি? ও মদন দাদা, তুমি বলো, কোনো দরকারে এসেছো? আরে আগের দিন রাতের বেলায় বৃষ্টির মধ্যে রাতুল কোথায় গেছিল জানো? ও তো বাজারে গেছিল পটল আর চিংড়ি মাছ আনতে। কেন মদন দাদা? তবে শোনো, বাজারের সামনে যে বট গাছটা আছে, হঠাৎ দেখি রাতুল বট গাছের নিচে দাঁড়িয়ে মাটি খুঁড়তে শুরু করে, তারপর কতগুলো টাকা বের করলো, সেখান থেকে কিছু টাকা নিল, বাকি টাকা আবার পুঁতে রেখে দিল। এ কি বলছো মদন দা? আমি বিশ্বাস করতে পারছি না। রাতুল এত টাকা কোথায় পাবে? কোথায় আর পাবে, এই টাকাগুলো নাকি হরিপদ বাবুর বাড়ি থেকে চুরি যাওয়া সেই টাকা। কি বলছো মদন দা? আমার তো হাত পা একদম ঠান্ডা হয়ে আসছে, আমি তো কিছু ভাবতে পারছি না। দেখো পারমিতা, আমি তোমার ভালো চাই, তাই তোমায় এসে বললাম, এবার দেখো তুমি কি করবে। রাতুল এত বড় একটা ভুল কি করে করলো? ও নিশ্চয়ই আমার জন্য এই কাজটা করেছে, আমাকে খুশি করবার জন্য। না 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 না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে, ওকে বাঁচাতেই হবে, একটা ছোট ছেলে। আচ্ছা মদন দা, রাতুল বাড়ি আসুক, আমি ওর সাথে কথা বলছি। কোথা থেকে পেলো টাকাগুলো, কিভাবে পেলো, আমি পুরোটাই শুনবো। আচ্ছা দেখো, যেটা ভালো বোঝো করো। দূরে ওই বট গাছটার কথা কালকে ওরা বলছিল মনে হচ্ছে, গিয়ে দেখি মাটি খুঁড়ে। এই তো পেয়েছি টাকাগুলো, কিন্তু এখানে তো মনে হচ্ছে কম টাকা আছে। অসুবিধা নেই, আমি আমার থেকে কিছু টাকা দিয়ে হরিপদ বাবুকে দিয়ে আসি। হরিপদ বাবু আছেন? দেখুন আপনার জন্য কি এনেছি, দেখলে আপনি আনন্দে নাচবেন। তাই নাকি? কিন্তু আমার যা ক্ষতি হয়েছে, তার কাছে তোমার আনার জিনিসের কোনো মূল্য নেই। তা কি এনেছো শুনি? এই দেখুন হরিপদ বাবু, আপনার সেই চুরি হয়ে যাওয়ার টাকা, এই নিন ধরুন। কি বলছো কি? আমার চুরি যাওয়ার টাকা? তা তুমি এই টাকাগুলো কোথায় পেলে? বৃষ্টির মধ্যে রাতে রাতুলদের বাড়িতে আসবার সময় তো আমি চোরকে দেখেছিলাম, তারপর চোরটার কাছ থেকে টাকা পয়সা সব আদায় করে নিই। আমি তো ভাবতেই পারিনি আমার টাকাগুলো আবার ফিরে পাবো, আমি তো একদম আশা ছেড়েই দিয়েছিলাম।
আচ্ছা, যাই হোক, আপনি তো আপনার টাকা পেয়ে গেছেন, এবার খুশি তো? হ্যাঁ হ্যাঁ, খুব খুশি, খুব খুশি। ঠিক আছে, তবে আমি চললাম। হ্যাঁ, চললাম বললে কি করে হয়? তুমি ভেতরে বসো, একটু চা খাও। না না হরিপদ বাবু, আমার বাড়িতে কিছু কাজ আছে, আমি এখন আসি। আচ্ছা আচ্ছা, বেশ, পরে এসো। তোমাকে অনেক ধন্যবাদ পরেশ, আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। তোকে যে কি বলে ধন্যবাদ দেবো পরেশ, আমি বুঝতে পারছি না। এ কি ধন্যবাদ কিসের আবার? আমি কি এমন করেছি? তুই না থাকলে আজ আমার ছেলেটা হরিপদবাবুর হাতে ধরা পড়ে মার খেয়ে মরতো। তারপর যে আরো কত কি হতো তার ঠিক নেই। আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করো না, আমি তোমাদের ভালো চাই, তাই যা করবার একটু চেষ্টা করেছি আর কি। ওসব ছাড়ো তো, যা হওয়ার হয়ে গেছে। এখন খাওয়া দাওয়াটায় মন দাও। যা সুন্দর রান্না করেছে পারমিতা দি। ঠিক বলেছো, রাতের খাবারটা একদম জমে গেল। হ্যাঁ, সত্যি পারমিতা, তোমার হাতের রান্নার গুণ আছে বলতে হবে। তুমি যে এত সুন্দর রান্না করো না, না খেলে জানতেই পারতাম না। দেখো রাতুল, আমি জানি তুমি না বুঝে ছেলে মানুষের মতো ভুল করে ফেলেছো, মানে অভাবের তাড়নায়, কিন্তু তাই বলে চুরি করাটা উচিত হয়নি তোমার। ভবিষ্যতে আর কোনো দিন চুরি করবে না, কথা দাও। আমি শুধু চেয়েছিলাম আমাদের অভাবের সংসারে যদি একটু সুখের আলো আনতে পারি, তাই জন্য। অভাবের সংসারও অনেক ভালো, যদি সৎ পথে ইনকাম করিস। ভুল যখন করেছো, ভুল শোধরানোর সময় এখনো আছে। আরে আমরা তোমার পাশে আছি, এমন অন্যায় কাজ আর কখনো করবে না, মনে থাকবে তো রাতুল? পরেশ ঠিকই বলেছে রাতুল, মনে রাখবি, যতই অভাব আসুক না কেন সৎ পথে চলবি, কারণ অসৎ পথে সীমিত সময়ের জন্য সুখ আসলেও তা দীর্ঘস্থায়ী হয় না। হ্যাঁ গো পরেশদা, মদন কাকা, আমার মনে থাকবে। আমি আর কখনো এমন অন্যায় কাজ করব না, কথা দিচ্ছি তোমাদের। এবার থেকে সৎ পথেই চলবো। ঠিক আছে ঠিক আছে, অনেক কথা হয়েছে। এবার সবাই ভালো করে খেয়ে নাও। অনেকদিন পর সবাই একসাথে খেতে বসেছো। এত আনন্দ করে খাওয়া দাওয়া করলাম আজকের রাতটা, আমার সারা জীবন মনে থাকবে।